শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই দেখো আমি বাড়িতে জাস্ট ঢুকছি, এখনও ব্যাগ ফ্যাগ নামাইনি, বাড়িতে এখনও ঘরে ঢুকিনি। আর এই যে দেখো বাড়ির চোর সকালবেলা সবজি চুরি করছে, এসে দেখি ক্ষেতের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা। এইগুলো এখনো বড় হয়নি, কিগুলো? এই করলাগুলো তুললাম তো কতগুলো। এই এই তোমার দেখেছো এই বেগুন বেগুন গাছগুলোতে ছেলে ফুল হচ্ছে সব, কেন গো? মনে হচ্ছে বলতে পারবো না। এই ঢেড়িঙ্গির মতো লম্বা হয়ে আছে, কোনো বেগুন ফেগুন নাই। এই দেখো, এই কটা পেলে নাকি? না না আরো আছে, তুলছি তো। এই উপরে রয়েছে, উপরে। আচ্ছা, তুমি তো হাতে পাবা না, নাটা মানুষ। অতই করার কিছু নেই, নাটা মানুষও হাতেই পায়, সবই পায়। কপাল করে আমার পাইছিল লম্বা মতো একটা। রোগা রোগা গুলো তুলবা না, ওগুলো পুষ্ট হবে, বাতি হবে। দেখো না, এই যে আমি তুলেছি। এর তোর উপরে ওঠার কি দরকার বাবা, নিচেই থাক। সামনে তো দেখা যাচ্ছে একটা। তাই ধরে নামায় দিয়ে নেবে। সামনে কি একটা নাকি, কতগুলো দেখবো? এই দেখো। ওরে বাপ রে বাপ, এটা কি মোটা হয়েছে। এরকম মোটা মোটা হলে ভালো লাগে। রোগা রোগা তুলবো কেন? ওটা বুড়ো, ওটা কালকে পেকে যেত বোকা। হ্যাঁ, ওই জন্য আজকে ঢুকলাম। ওই দিকে মাথার দিকে দুটো আছে, ওই মাথার দিকে। এরপরে আবার শুধু লাফা গাছ লাগাবো, মানে বরবটি লাগাবোই না। দেখো বরবটি গাছের কোনো ই নেই, মরে ফরে সিটকি মেরে রয়েছে একদম। আচ্ছা, তোমার ভেন্ডিও আছে মনে হচ্ছে অনেকগুলো। অনেকগুলো নেই, অনেকগুলো আছে তো ভেন্ডি। ছোট ছোট ই তুলবা না কিন্তু, বরবটিতে ওই লাফাগুলো তুলবা না, একটু পুরুষ্ট হবে এইরকমটাই তুলবো। বেশি পুষ্ট হতে গেলে খারাপ হয়ে যাবে, বেশি পুষ্ট হলে খারাপ হয়ে যাবে। আমি এগুলো তুলছি না, আর ও পটপট করে তুলে দিচ্ছে। এগুলো তোলার মতো হয়নি, অতগুলো তোলার দরকার নেই। আর ওই করলা এই তুলবা না, এটা থাক, ওটা একটু রোগা আছে। ওই যে তোমার পিছনে ঝুড়ি দেখো, ওই যে টাকা। এই দেখো বন্ধুরা, আজকের সবজি। এই যে এই তুই ভেন্ডি তো তুললে, ভেন্ডি তো এখন রয়েছে, ওগুলো তো বুড়ো হয়ে যাবে। না না না, তোলো 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 তোলো, ওটা বড় মতো একদমই নাই। কাছে কাছে কাটো, ছিঁড়ে যাবে কিন্তু। কচি তো খেতে হয়, বুড়ো খেতে হয়। কাছে কাটলে গাছে বুঝতে পারবে না, চুপচাপ কাটা যাবে। বন্ধুরা, এই যে দুটো করলা গাছ, যা করলা দিল না সত্যি। না এখন দুটো গাছ আছে, একটা গাছ বন্ধুরা, একটা গাছ, একটা গাছে যা করলা দিয়েছে, আর এখনো যা করলা ধরে আছে সত্যি। মানে এইবারে প্রথম চাষ করেছি তো, এবার বোঝা যাচ্ছে যে কি কি চাষ নেক্সট বার করবো। এই তুমি এই লাউ শাকগুলো খেয়ে ফেলো এখন, এটা আর লাউ হবে না। ও আর লাউ, ওই লাউ আর ভালো লাগবে না খেতে, আর কটা কটা লাউ হবে। লাউর জাল তো অনেকগুলো পড়েছে, পোকা লেগে আছে, পিন পোকা। এই যে হচ্ছে আমার বিনা গাছ লাগানোতে উচ্ছে, আর উচ্ছেও খেলাম অনেক বন্ধুরা, এখনো আছে। তুমি এই আগাগুলো খাও, এই আগাগুলো কেটে নাও। এই আমার বিনা লাগানো উচ্ছে গাছ, প্রচুর উচ্ছে হয়েছে। এখন ওখানে এইটা কেটে নাও। কাটবো আমি তো দেখে কাটলাম না। এই দেখো বন্ধুরা, লম্বা মানুষ হওয়ার সুবিধা। দেখো উচ্ছে গাছটা না ছিঁড়ে যায়। ওই দেখো, তা ঠিক কথা। ওই দেখো কোথায় কোথায় উচ্ছে, দেখো কোন উঁচুতে। ওটা ধরেই টান। দেখো বন্ধুরা, দেখো কত লম্বা। না ওইখানটায় গেলে তারপরে আবার এদিক দিয়ে দেখা যাবে না। কোথার থেকে ধরতে হয় উচ্ছে। ওই দেখো, ভাববে কি সবাই ফুল পাচ্ছে। বাবা খুকু আয় ডাকছে আবার। বাস আচ্ছা, দেখো বন্ধুরা কি সুন্দর। দেখো দেখো এবার সবজিগুলো দেখো তো, তাকিয়ে বন্ধুরা দেখো তো কেমন লাগছে সবজিগুলো। হ্যাঁ, ওইগুলো দেখাও বন্ধুদের। আর এই যে কতগুলো দেখো করলা সবজি হয়েছে। চলো, খালি খারাপ হলো আমার বেগুন গাছগুলো।
এই যে লঙ্কা ধরেছে অবশেষে, বাপ রে বাপ, আমার লজ্জা করছে বন্ধুরা। এই দেখো, এই দেখো, এই যে অবশেষের সময় হয়েছে। বাবরা বাবা, এখন কোন নার্সিংহোমে রাখবো তাই ভাবছি। আর আমার চাল কুমড়ো গাছটাকে বন্ধুরা একটু সার দিতে হবে। তো আমি সার হয়ে যাচ্ছি, আর কখন সার আনবো কখন দেবো কিছুই বুঝতে পারছি না। এই দেখো, এই যে মাথা দেওয়ার পরে এইভাবে এইটুকু হয়েছে কেবল। এই দেখো, এখন সার পড়লে তাহলে একটুখানি ফট করে ঝাড়া দিয়ে উঠবে আর কি। বাকি গাছগুলোতে জল দেওয়া দরকার, জল দেওয়া আছে না, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। ওই বালতি করে জল নিয়ে এসে বালতিটা নিয়ে ওই তোমার ওই চেরি গাছটাকে আগে দাও, ও মরে গেল কিন্তু। চেরি গাছটাকে জবা ফুল গাছটাকে আগে দাও। কালকে বন্ধুরা 3টে পর্যন্ত জেগেছি, তারপরে শুয়েছি, আর ঘুম ভাঙে, চোখ খুলছে না। উঠে চলে আসতে হবে, না হলে আবার বাড়ি আসতে লেট হয়ে যাবে, এমনিতে লেট হয়ে গেছে। তো আসার সময় এবার 1 প্যাকেট দুধ আর 1 প্যাকেট টক দই নিয়ে এসছি। এই সাইডে উচ্ছে নেই তো? আর এই সাইডটা তো দেখলে না? হ্যাঁ, ওই যে এই সময় কটা ঝুলছে, নিচে ঝুড়িতে ও তো যে নিচে দেখে আসলাম সেইগুলো, ওগুলো একদম ছোট আছে। এটা কাল পরশু তুললে হবে, একটু পুষ্ট তো হবে না। চলো, এখনো ব্রাশ কিছু করা হয়নি বন্ধুরা, বুঝতে পারছো কেমন ঢুকছি। কালকে ওই গানে কিন্তু ভালোই কমেন্টস আসছে। অত মানে যখন আশা করি তখন আসে না, যখন আর আশা করি না যে দরকার আর মানে হবে না, সেই সময় দেখো ঠিক ব্লগেও আসছে, তাই না? ও আর ভাস করতে ওটা ধুতে হবে, ওটা আবার ই করতে হবে, ওই জামা গেঞ্জি সবই ধুতে হবে। কালকে রাত্রে পড়ে গেলে ঘেমে গেছো না? সে হোক, তাহলে তা ঘামা দামা পড়ে যাবো কিসের জন্য? কি হয়েছে, কি হয়েছে তোর, কি হয়েছে, কি বলছে? আপনার মাঝে মাঝে দেখার কথা পাওয়া যায় না কেন দাদা? আপনি যাওয়ার সময় একটা হাঁকা দিয়ে যাবেন কমসে কম। আমি আপনাদের রবিবার আর সোমবার আসতে পারি নাই। মুসলমানদের কি কি মাছ দিয়ে আসছে? কি কি মাছ দিয়ে আসছে? আছে রূপচাঁদা, রুই, সিলভার, পাঙাশ। রূপচাঁদাটা ভালো মাছ ছিল, তুমি ওই মাছ খাই? হ্যাঁ, আর সাথে ভালো ভালো তো। এখন বাজে 8টা 25। সকালবেলাতেই গোপা দেখো মাছের বাজার করে ফেললো। আমি গান নিয়ে বসেছিলাম। এই এখন রান্না হয়নি, তুই শুধু সকালবেলা হলেই পা যাওয়াস কেন রে? কি করবো? এনে শুকনো লঙ্কা নিয়ে দে, 10 টাকার শুকনো লঙ্কা নিয়ে দিস। তাকে জানে রং ফং লাগছে। আজকে আছে আমার গানের রেকর্ডিং বন্ধুরা, বিজয়দা আসবে কিছুক্ষণের মধ্যে। স্যান টান করে গানটা নিয়ে বসলাম, উঠলাম, এই মাছটা দেখলাম কি মাছ নিয়ে আসছে, এখন আবার বলবো। কি বলছো? দাও, তোমার উপরে কিছু নাই, নিচে নামো, নিচে নাম। এখন রান্না হয়নি। এদিকে আয় মিনি, এদিকে আয় মিনি, মিনি আয়, মিনি আয়, মিনি আয়, যাও বাইরে এসো। বাইরে 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 বাইরে, এই 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 দাও, এই দেখি তো, 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 দাঁড়া ওখানে। ঘর ঢুকবি না বলেছি না? ঘর ঢুকবি না বলেছি? এই দেখো সকাল থেকে হারমোনিয়াম নিয়ে বসে আছি বন্ধুরা। আর বিজয়দা আসার টাইম প্রায় হয়ে এসছে। কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণ বলতে দুপুরবেলা গৌরব আবার যাবে পড়তে, ওকে প্ল্যাটফর্মে আবার দিয়ে আসতে হবে আর কি। তারপরে ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, ওর সঙ্গে হয়তো আমার দেখা হবে না আজকে। আমি ডিউটিতে চলে যাব আজকে। আর এখন ডিউটিতে প্রচণ্ড চাপ বন্ধুরা, কী বলবো তোমাকে। ওখানে এখন আমি যেখানে কাজ করছি সেখানে ড্রিল চলছে এখন, তো সবসময় একটা এমার্জেন্সি মানে ডিউটি আর কি।
তুমি কখন খাবে ব্রেকফাস্ট? আমার মুখে রুচি নাই। কেন? এটা আবার কি নিয়ে আসলে? এটা লাউ পাতা নিয়ে এসেছি, লাউ পাতা। এখন লাউ পাতা বানাবো আবার? এটা লাউ পাতা বাটবো। আমি এখন সব শুকনো শুকনো খাবো, আজকে কোনো ঝোল তরকারি খাবো না। এই লাউ পাতা বাটবো। আর সকালে আমার যা হয়, সেই যা দিদির চোখে অপারেশন হয়েছে বলে দেখতে গেছিলাম একটুখানি যে কেমন কি আছে। তো ওইখান থেকে টক শাক নিয়ে এসছি। আর আমি যে লোকটার কাছ থেকে কম বেশি দেখো ভিডিওতে মাছ রাখি, ওই দাদাটা কালকে বলেছিলাম চিংড়ি মাছের কথা। তা আমি তো বাড়ি ছিলাম না, সে এসে আমার ডেকে ঢুকে পায়নি, ছেলের কাছে চিংড়ি মাছ মেপে দিয়ে চলে গেছে, পয়সা টয়সা নেয়নি। যাওয়ার পথে হয়তো নেবে। চিন্তা করো। হ্যাঁ, তো সেই জন্য এই লাউ পাতাটা বাটবো, নিয়ে আসলাম আমার বাগান থেকে। আর হচ্ছে টক শাক নিয়ে আসলাম দিদির বাড়ি থেকে, 2 পদ হয়ে গেল। সকালে যে উচ্ছে তুললাম, ওই উচ্ছে দিয়ে মাছ দিয়ে রাখবো ব্যাস। আর দুধ জাল হচ্ছে, হয়ে গেল, রান্না শেষ। আর এখন আমি বন্ধুরা ব্রেকফাস্ট করিনি, প্রায় এখন 10টা বাজতে গেছে, বুঝতে পারছো? তো ব্রেকফাস্ট ওই যে চিরাচরিত পান্তা ভাত আর মুড়ি। একদম খাওয়ার ঘুমাও। পান্তা ভাত আর মুড়ি খাই আর শুধু ঘুরি। খাও খাও। তুমি কি খাইছো বললে? আমি এখন কিছু খাইনি, এখন কিছু খাবো না। কেন? এখন খাওয়ার গরমে ইচ্ছা করছে না, একবারে রান্না করে স্নান করে তারপরে খেয়ে নেবো। সকাল থেকে না খেলে পান্তা ভাত মানে ব্রেকফাস্ট না করে? মোটা মানুষ তো চলে যায়, কোনো অসুবিধা না। না কি খেয়েছে? ও ভাত ভাজা এগারো 2 জনে। আর এই যে এক থালা পান্তা ভাত, এটা খেয়ে আবার ঘুম ঘুম পাবে, বুঝতে পারছি। ঘুমাও, ঘুমের দরকার আছে। ঘুমের দরকার আছে, কিন্তু ঘুমের টাইম কোথায়? টাইম না হলে ঘুমাবো কখন, তাই না বন্ধুরা বলো? এই তো কথা। তাহলে যাই আমি। তোমার কি রান্না বাকি আছে না শুরু হয়নি? না টকটা রান্না হয়ে গেছে, মাছ কেটে বেছে কিছু ফ্রিজে আর কিছু বাইরে রাখলাম। আর এই লাউ পাতাটা বাটবো, ভাত রান্না হয়ে যাবে। আর ওই মাছালা দাদাটা কত মানে আমরা অনেক আগের থেকে ওনার কাছ থেকে মাছ রাখি, উনি আসলে আর কারোর কাছ থেকে রাখি না আর কি। ও বেশ টাটকা মাছ, একদম জ্যান্ত মাছ নিয়ে আসে। তো কতটা চেনা পরিচয় না হলে মানুষ এরকম দিয়ে চলে যায়। হ্যাঁ, আমি গোবা আমার বললো দিদি বাড়িতে গেছিলো, মানে আমার বৌদিকে দেখতে। গৌরব একা বাড়ি ছিল, গৌরবকে আমার মাকে খুঁজে পাচ্ছে না, তখন ওর কাছে মাছ দিয়ে চলে গেছে। পয়সা পরে দিলেও হবে আর কি, বাকি দিয়ে চলে গেছে। তাহলে বুঝে দেখো কতটা বিশ্বাস না করলে ওইভাবে দেয় না কেউ। তাই এর থেকে বুঝতে হবে আমি কতটা ভালো মানুষ। সব থেকে ব্যাপার ও জানে এটা কার বাড়ি। এটা পৃথিবীতে 10টা খাবারের মধ্যে একটা খাবার এটা পছন্দের। যে ঘুমটা একটু কম হতো, এর থেকে টেস্টি খাবার হয়। ঘুমটারই তো জন্য পান্তা ভাতের দরকার। পান্তা ভাত সত্যি গরমকালে পান্তা ভাতের আগে মনে হয় কোনো কিছু হয় না। আর ভাতটা যদি বুঝতে পারছো রোদ্রুর অ্যাকশনটা, ওরে বাবা, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এরকম অবস্থা। বেকায়দা রোদ্দুর, বেকায়দা। এই যে আমি শাকগুলো তুলতে গেছি একটুখানি, তাই গরম লেগে গেছে। তুমি যাওয়া লেট করো না। কি শাক ভাজা হয়ে গেল? হ্যাঁ, এখন বাটাবাটি। এটা দুধ, এটা বাটবো। এই যে ভাত উতরাচ্ছে, এই যে উচ্ছে দিয়ে মাছের জন্য, বাস। কিছুই তো হয়নি তোমার। কেন হয়? বললে হয়ে গেছে, বাটলে হয়ে যাবে। শাক রান্না হয়ে গেছে, এটা বাটতে তো 2 মিনিট লাগবে। এখন বাজে বন্ধুরা প্রায় 11টার কাছাকাছি। আমার পোলাটা কি করে দেখে আসি, তোমাদের একটু দেখাই দিই। আজকে পোলাটার সঙ্গে দেখা হয় নাই তোমাদের। কি অন্ধকারের মধ্যে কি করিস তুই? বেরোলে কেন? বাথরুমে যাবে তাই? হ্যাঁ, রেস্ট নিতে এসেছিলি কোথায়? এইখানে পড়ছিলি? এই এখন একটু ঝিমটি মেরেছে রোদটা মনে হচ্ছে। দেখো বাইরের অবস্থা, আকাশ তো পুরো ক্লিন আছে, কিন্তু এখন রোদটা একটু ঝিমটি মেরেছে, মানে একটু আবার এই সাইডে মেঘ মেঘ করছে। দেখো দেখো, হায় ভগবান, ভালোই মেঘ হয়েছে এই সাইডটা। তবে একটা জিনিস কি, আজকে হাওয়া আছে বন্ধুরা, গরমটা অতটা লাগবে না গায়ে, মানে রোদটা অতটা লাগবে না। হাওয়া থাকলে একটু রোদটা কম লাগে, গরমটাও একটু কম মনে হয়। এই কিছুক্ষণ আগে 2 মিনিট আগে কি ঝলকানো রোদ ছিল, বাপরে বাপ। তো যাই হোক বন্ধুরা, এখন এইটুকুই। আবার দেখা হচ্ছে কালকে, একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমার সঙ্গে শেয়ার করতে। সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো। ভালো লাগলে অবশ্যই জানিও। তো বাই বাই, টাটা।